জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বেগম খালেদা জিয়ার জানাজা দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, জানালো প্রেস সচিব। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা দাফন সব পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবারে জানিয়ে দিব বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদীর গভীর শোক। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। আরও থাকছে মায়ের জন্য দোয়া চেয়ে তারেক রহমান বললেন এই দেশের মানুষই ছিল তার পরিবার। এদিকে বেগম খালেদা জিয়ার কবর খোঁড়ার প্রস্তুতি চলছে। সব শেষে জানিয়ে দিব খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো, জানালো 12 দলীয় জোট। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। খালেদা জিয়ার জানাজা দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, জানালো প্রেস সচিব। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা দাফন সব পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সচিবালয়ে খালেদা জিয়ার জানাজা দাফন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, বেগম খালেদা জিয়ার জানাজা দাফন ও নিরাপত্তার প্রস্তুতি কিভাবে হবে সেটি নিয়ে সভা হয়েছে। বিএনপির সঙ্গে আলোচনা করে সব কাজ সম্পন্ন হবে। তিনি আরও বলেন, বুধবার সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে আনা হবে। আনার সময় পুরো রাস্তার দুপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রীয় মর্যাদায় আনা হবে মরদেহ। জানাজা দাফন সব পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে। শফিকুল আলম বলেন, বেগম খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, বিএনপি নেতাসহ কূটনীতিকরা থাকবেন। সংসদ, বাংলাদেশের দূতাবাস, বিএনপির পার্টি অফিসে শোক বই খোলা হবে। জানাজা দাফন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। 10,000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন, কিছু জায়গায় সেনাবাহিনী থাকবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদীর গভীর শোক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শোকবার্তা প্রকাশ করেন তিনি। শোকবার্তায় তিনি বেগম জিয়াকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন। শোকবার্তায় নরেন্দ্র মোদী বলেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীরভাবে মর্মাহত। তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এই শোক সইবার শক্তি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে দান করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নিজের স্মৃতিচারণ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, 2015 সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার আমাদের দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। শোকবার্তার শেষাংশে নরেন্দ্র মোদী বলেন, তার আত্মা শান্তিতে থাকুক। খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শোক বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্টের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গভীরভাবে শোকাহত। তিনি তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তার নেতৃত্ব ও সেবাসমূহ সম্মানের সঙ্গে স্মরণ করা হবে। তার আত্মা শান্তিতে থাকুক। গত 40 দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর 6টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মায়ের জন্য দোয়া চেয়ে তারেক রহমান বললেন, এই দেশের মানুষই ছিল তার পরিবার। সদ্য প্রয়াত মা বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। তারেক রহমান আজ মঙ্গলবার দুপুর 2:03 দিকে ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা বলেন। তার মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকাল 6টায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 79 বছর।
তিনি তার ওই ফেসবুক পোস্টে লিখেছেন, আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহ ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। আমার মা বেগম খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়ছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে, নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। বেগম খালেদা জিয়ার কবর খোঁড়ার প্রস্তুতি চলছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দাফনের জন্য কবর খোঁড়ার প্রস্তুতি শুরু হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তার কবর খোঁড়া শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে কবরের মাপ যোগ করতে দেখা গেছে। এদিকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। পরে তাকে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। চলতি বছরের ২৩ নভেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ১৫ অক্টোবরেও তিনি একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেদিন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এম সিদ্দিকী জানান, তার বুকে সংক্রমণ ছিল এবং হৃদযন্ত্র ও ফুসফুস আক্রান্ত হয়েছিল। খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবক হারালো, জানালো ১২ দলীয় জোট। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট। মঙ্গলবার দুপুরে এক যৌথ শোক বার্তায় জোট নেতারা এই শোক প্রকাশ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। জোট নেতারা আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আপসীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমরা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন, আমিন। যৌথ শোক বার্তায় স্বাক্ষর করেছেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান।